একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবার জাঁকজমকভাবে সাজিয়েছিলেন, যেখানে মানুষ, জিন এবং পাখি সকলেই উপস্থিত ছিল। কিন্তু আপনার প্রিয় পাখি হুদহুদকে কোথাও দেখা গেল না। কিছুক্ষণ পর হুদহুদ হাজির হলেন আর বললেন, হে আল্লাহর নবী, আমি এমন এক সম্প্রদায়কে দেখে এসেছি যারা সূর্যের উপাসনা করে। তাদের রানী হলেন বিলকিস, যার সিংহাসন মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত এবং তিনি অত্যন্ত মহিমান্বিতভাবে শাসন করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমে একটি চিঠি পাঠান, যাতে আল্লাহর অনুগত্য করার এবং বিদ্রোহ থেকে বিরত থাকার বার্তা পাঠিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি মূল্যবান উপহার পাঠালেন, কিন্তু আপনি সেগুলো ফিরিয়ে দিয়ে বললেন, আল্লাহ আমাকে এর চেয়েও ভালো কিছু দিয়েছেন। এই কথা শুনে বিলকিস লড়াই করার পরিবর্তে নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম দরবারে ঘোষণা করলেন যে কে তার সিংহাসন তার আগমনের আগে আমার কাছে নিয়ে আসবে। এক শক্তিশালী জিন বলল, আপনার দরবার শেষ হওয়ার আগে আমি এটা নিয়ে আসব। কিন্তু তারপর একজন সাহেবে এলেম অনুরোধ করলেন, আমি চোখের পলকে এটি আপনার কাছে নিয়ে আসব। আল্লাহর আদেশে তৎক্ষণাৎ বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হলো। তারপর আপনি কাচের মেঝে সহ একটি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিলেন, যার নিচে জল এবং মাছ সাঁতার কাটছিল। যখন বিলকিস প্রাসাদে প্রবেশ করলেন, তখন তিনি মেঝেটিকে মাছের পুকুর মনে করে কাপড় তুলে নিলেন। সত্য জানতে পেরে সে লজ্জিত হয়ে বলল, আমি আমার নফসের উপর অন্যায় করেছি। এখন আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনলাম।